গুপ্তচর বৃত্তির মাধ্যমে কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছে ভারত। দেশটির সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস CSIS এর ফাঁস হওয়া এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ জানায়, দেশটির নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে নয়াদিল্লি। তবে কোন প্রক্রিয়ায় ভারত এ চেষ্টা চালিয়েছে তা বিস্তারিত জানায়নি সংস্থাটি। কানাডার এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত সরকার। গেল বছর ফেব্রুয়ারিতেও দেশটির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তোলে কানাডা। এর কড়া প্রতিবাদ জানায় মোদি প্রশাসন। ভারতের পররাষ্ট্র দপ্তর সে সময় জানায়, অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের নীতিতে নেই, বরং পাল্টা কানাডার বিরুদ্ধে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করে দপ্তরটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ দুই দেশের চলমান কূটনৈতিক উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা। 2023-এর সেপ্টেম্বরে খালিস্তানি আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরকে কানাডায় গুলি করে হত্যার ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক চির ধরে। হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ তোলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এটি অস্বীকার করলেও এর জেরে একে অপরের কূটনৈতিকদের বহিষ্কার করেছিল দেশ দুটি। তবে সম্প্রতি G7 সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগের দ্বন্দ্ব ভুলে আবারও হাইকমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এমন উদ্যোগকে সংশয়ে ফেলেছে নতুন করে কানাডীয় গোয়েন্দা প্রতিবেদনের এই দাবি। অর্ণব প্রসাদ, RTV।